ঈদ পরবর্তী সময়ে পরিবারের সবাই মিলে মিল্লি ভাতের আয়োজন করলাম। আজকের মিল্লিটা যা হয়েছিল না আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। এখানে মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে তার উপর হলুদ, মরিচ, বিভিন্ন ধরনের মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে মিক্স করা হচ্ছে। এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু 2 সসপ্যান একসাথে রান্না করা হবে। এখানে মোট 30 কেজি মাংস, একটাতে 20 কেজি আর একটাতে 10 কেজি। দেখুন লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কাঁচা সরিষা বাটা হচ্ছে। ছোট ভাই তেলের বোতল খুলছে, তেল দেওয়া হবে। মোট 8 কেজি সয়াবিন তেল দেওয়া হয়েছে 2 সসপ্যান মিলে ভাগ করে। এখন এই লোহার হাতল দিয়ে ভালোভাবে মিক্স করা হবে। খুব সুন্দর করে মিক্স করা হচ্ছে যেন প্রতিটা মাংসের ভিতরে ভিতরে মশলা ঢুকে যায়। সেই একইভাবে আরেকটি সসপ্যানেও ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে মাংসের সাথে। এই হলো মাখানোর পরের অবস্থা। এখন চুলায় বসিয়ে দেব। খুব সাবধানের সহিত চুলায় বসিয়ে দেওয়া হচ্ছে। আগে থেকেই চুলায় আগুন জ্বালিয়ে রেখেছিলাম। এখন আমাদের মাংস কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। হালকা পানি দিয়ে দেওয়া হচ্ছে। মাংসগুলো একটু হিট হওয়ার পর একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে যেন নিচে পোড়া না ধরে যায়। যেভাবে কষাচ্ছে দেখেই জিভে পানি চলে আসছে। অর্ধেক তরকারি প্রায় হয়েই গেছে। এখন দেখুন মাংসের যে কালারটা হয়েছে, মনে হয় গরুর মাংসের রেজালা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে, কিন্তু না, এখন খেলে মশলাটা বেশি দেওয়া হয়েছে, কারণ এটা তো মিল্লি রান্না করা হবে, প্রচুর পানি দেওয়া হয়েছে। দেখেন, এটা ওই অবস্থায় খেলে অবশ্যই মজা লাগতো না। ভালোভাবে নাড়ানোর পর এতে চাউলের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। দেখুন আমাদের মিল্লি প্রায় রেডি, খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। এখন একটু পরে নামিয়ে ফেললেই হবে। দেখুন কিভাবে বলক উঠছে।